এখন সন্ধেবেলা, আর সন্ধেবেলায় আমি কিছু দেশি ফলগুলো কেটে নিয়েছি তিনতলায় এক ভাবিকে দেবো বলে। তো চলুন গিয়ে দিয়ে আসি। গেট খুলতেই ভাবি আমার হাতে এই টকঝাল ফলগুলো দেখে কিন্তু অনেক হাসলো, আর বললো আগে জানলে তো আমিই চলে যেতাম বাসায়। তো আমিও হাসলাম। আমি ভাবিকে বললাম, ভাবি আমি ভেবেছি আপনি আপনার মেয়েকে নিয়ে কোচিংয়ে গিয়েছেন, তো পরে আপনার কণ্ঠ শুনে আসলে বুঝলাম যে আপনি বাসাতে আছেন, তাই চলে আসলাম। তো ভাবি বললো যে আসেন বসেন, একসাথে বসি। তো বসতেই ভাইয়া চলে আসলো, তাই আর বেশিক্ষণ বসা হলো না, আমি চলে আসলাম। রাত পার হয়ে ভোর হতে না হতে আবারও ডিউটি শুরু হয়ে গেল আমার। আসলে মায়ের অনেক দায়িত্ব এবং সেই সাথে ধৈর্যও বলতে হবে। মায়েরা কিন্তু অনেক কষ্ট করে কিন্তু মুখে প্রকাশ করে না, করেই যায়, তাও যাতে মেয়েরা একটু শান্তি পায়, বাচ্চা কাচ্চা আর কি। আসলে আমিও তো মেয়ে ছিলাম, আমিও কিন্তু কোনো কাজ করতাম না, সব আমার মা করে দিত, কিন্তু আসলে ওইভাবে তখন ফিল করিনি। এখন আমি বুঝতে পারছি যে আসলে মারা অনেক কষ্ট সহ্য করে যাতে বাচ্চাদের কষ্ট না হয়। আসলে এটাই তো মা, তাই না? এখন মনে হয় কি জানেন, সেই আগের সময়টায় যদি আবার ফিরে যেতে পারতাম, তাহলে কিন্তু মাকে সাহায্য করতাম, কখনোই আমার কাজগুলো মাকে দিয়ে করাতাম না। যদিও এটা আবেগ, ফিরে যাওয়া সম্ভব না, বলছি আর কি। এদিকে বাবু উঠে গিয়েছে। বাবাটা কই? কই এদিকে এদিকে এই যে এই যে। ও ও দেখাবে না দেখাবে না দেখাবে না। আচ্ছা 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 আচ্ছা। হুম, কোনটা বলো? তুমি নাস্তা খাবে না? এদিকে তাকাও। কেন খাবে না? এদিকে তাকাও, আমার দিকে তাকাও। তুমি খিচুড়ি খাবে না? ডিম খাবে না? এই নাও, এই নাও। আসো 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 আসো। পিচ্চিটা ঘুম থেকে উঠলে তার স্বাভাবিক হতেই জানেন আধা ঘন্টা লেগে যায়। তো তার স্বাভাবিক হতে হতে আমি এদিকে খাওয়াটা শুরু করলাম। যে নাও তোমার খাবার ধরো। এই শোনো, তুমি বিস্কুট খাচ্ছ? আমার ছেলেটা কোনো কিছুই খায় না জানেন, কোনো তরকারি না, মাছ না, মাংস না, ডিম না, দুধ না, কিচ্ছু না, শুধু লবণ আর ভাত খেয়ে সে জীবনটা পার করছে আর কি। তরকারি দিয়ে ভাত দিলে সে কিন্তু ভাতটা ফেলে দেয়, একটুও খায় না। তাই আমি চাই যে লবণ দিয়ে ভাত খেয়ে যদি পেটে থাকে তো থাক, সেটাই খেয়ে বড়।